হার্ষিত রানা, মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানা, আকাশদীপ এদের মতো বড় বড় চারটা প্লেয়ার বাদ যাওয়ার পরেও কলকাতার বোলিং লাইন আপ এত আগুন যদি হয়ে যায়, এরা যদি চারটা বোলিং কলকাতার লাইন আপে থাকতো তাহলে কলকাতার বোলিং লাইন আপটা কেমন হতো তোমরা একটু ভেবে দেখো। কলকাতার কি দুর্ধর্ষ মেজাজে বল করতে পারে ভাবো। হর্ষিত রানা যদি ফাস্ট বোলার হিসাবে থাকতো, মুস্তাফিজুর রহমান যদি থাকতো, মাথিসা পাথিরানা যদি থাকতো, তাহলে ভাবো কলকাতার বোলিং লাইন আপটা পুরোই আগুন হয়ে যেত। এত প্লেয়ার বাদ পড়ার পরেও কলকাতার বোলিং লাইন আপটা আগুন হয়ে আছে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা যে হিসাবে বল করছে কিছু বলার নেই। তারা 155 রানের মতো রানকে ডিফেন্ড করে দিচ্ছে, মানে ভাবো তারা কি হিসাবে বল করছে ভাবো। কলকাতার বোলিং লাইন আপ এত দুর্ধর্ষ মেজাজে ফর্মে আছে যে তাদের সামনে কোনো ব্যাটিং টিম টিকতে পারছে না। মানে ভাবো তাদের কাছে যদি হার্ষিত রানা এবং মুস্তাফিজুর রহমান থাকতো তাহলে কি করতে পারো। পরের ম্যাচে তো মাথিসা পাথিরানার কামব্যাক হয়ে গেছে। মাথিসা পাথিরানা প্রায় পরের ম্যাচটি 100% খেলবে, কারণ সে সুস্থ আছে, সেই ম্যাচটি খেলেনি, কিন্তু পরের ম্যাচটি 100% খেলবে মাথিসা পাথিরানা, কারণ মাথিসা পাথিরানা দুর্ধর্ষ মেজাজে ফর্মে আছে। মাথিসা পাথিরানা চোটের পর কামব্যাক করা শুরু করে দিয়েছে এবং তার লাইন লেন্থ এত দুর্ধর্ষ মেজাজে করছে কিছু বলার নেই। মুস্তাফিজুর রহমান তো বাদ পড়ে গেছে। মাথিসা পাথিরানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, বৈভব আরোরা, কার্তিক তোগি এবং ক্যামরন গ্রিন, রমনদীপ সিং এদের মতো বোলারকে কে আটকাবে। এখন যে ফর্মে আছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, কিছু বলার নেই। তার সাথ দিচ্ছে অনুকূল রায়, তিনজন স্পিন বলার আছে, এত দুর্ধর্ষ মেজাজে বল করছে কিছু বলার নেই কলকাতার জন্য। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্যবহারোরা যে হিসাবে কামব্যাক করে দিয়েছে। কার্তিক তো কালকে দুটো নো বল করেছিল, কিন্তু ঠিক আছে, কার্তিক তো কি বড় ইয়ংগেস্ট প্লেয়ার, তো তার হয়ে যায় ভুলচুক, দু একটা প্লেয়ারে হয়ে যায়, এরকম চাপের মুখে সে বল করেনি কোনোদিন, এখন বল করা শুরু করে দিয়েছে। সে 19 অথবা 20 ওভারে ডেথ ওভারের জন্য মাথিসা পাথিরানা বিখ্যাত। মাথিসা পাথিরানা এলে পাওয়ার প্লের মধ্যে 2 ওভার করবে এবং 2 ওভার করবে ডেথ ওভারের দিকে। তো ভাবো কলকাতার বোলিং লাইন আপ কেমন হয়ে যাবে ডেথ ওভারে বোলিং লাইন আপ আগুন হয়ে যাবে। কলকাতার এখন ঠিক করতে হবে ব্যাটিং লাইন আপে 1 নাম্বার চেঞ্জ করতে হবে রাহানেকে চেঞ্জ করে মনীষ পান্ডিয়াকে আনতে হবে এবং রমনদীপ সিংকে চেঞ্জ করে তেজস্বী সিং দাহিয়াকে আনতে হবে। অনুকূল রয় যদি বোলিং না করে তাহলে অনুকূল রয়কে চেঞ্জ করে রাহুল ত্রিপাঠীকে আনতে হবে। যে কোনো মূল্যে হোক কলকাতাকে প্রপার 8টি ব্যাটার খেলাতে হবে, অলরাউন্ডারের কথা বাদ দিতে হবে, প্রপার 8টি ব্যাটিং এর লিস্ট খেলাতে হবে কলকাতা ম্যানেজমেন্টকে, কারণ ব্যাটিং এর জন্য কলকাতা রান করতে পারছে না। নর্মাল রান করছে প্রত্যেকটা টিম 200-র ওপরে, সেখানে কলকাতা 155-তে অল উইকেট হয়ে যাচ্ছে 20 ওভার খেলে। রিঙ্কু সিং ছিল বলে কালকের ম্যাচটি জিতেছে। রিঙ্কু সিং লাস্ট ওভারে এত দুর্দান্ত মেজাজে 26 রান নিয়েছিল দিগ্বেশ রেখে, সেই ওভারটার জন্য কলকাতা ম্যানেজমেন্ট জিতেছে, না হলে কলকাতা ম্যানেজমেন্ট কোনোদিন জিততে পারতো না। তো কলকাতা ম্যানেজমেন্টকে চেঞ্জ করতে হবে, মনীষ পান্ডেকে আনতে হবে, তেজস্বী সিং দাহিয়াকে আনতে হবে, রাহুল ত্রিপাঠীকে, এবং বোলিং এ একটা চেঞ্জ করতে হবে, মাথিসা পাথিরানাকে আনতে হবে এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিককে আনতে হবে, যে কোনো মূল্যে হোক। উমরান মালিক কেন? উমরান মালিক তো ইন্ডিয়ার প্লেয়ার, উমরান মালিককে আনলে তোমাদের অসুবিধা কোথায়? বিদেশি প্লেয়ার তো বাদ দিতে হচ্ছে না, সেই অনুযায়ী তোমরা উমরান মালিককে আনতে পারো। তো কলকাতা ম্যানেজমেন্ট কোন টিম নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।